আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইরানের প্রক্সি নেটওয়ার্কের কথা অনেকেই শুনেছেন। এই প্রক্সি নেটওয়ার্কের সদস্য কারা বা কোন দেশে কি নামে ইরানের এই প্রক্সি নেটওয়ার্ক পরিচালিত হয় আর কার বিরুদ্ধেই বা তারা লড়াই করে, অর্থাৎ ইরানের প্রক্সি নেটওয়ার্কের মূল উদ্দেশ্য কি, কার বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে তারা, সেই প্রসঙ্গে কথা বলতে চাই আপনাদের সামনে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। অতীতেও বিভিন্ন সময় ইরানের প্রক্সি নেটওয়ার্ক নিয়ে বিভিন্ন আলোচনার ফাঁকে ফাঁকে আমরা কথা বলেছি। আজকে কথা বলতে চাই আবারও ইরানের প্রক্সি নেটওয়ার্ক নিয়ে। ইরানের প্রক্সি নেটওয়ার্ক হচ্ছে মূলত ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী রয়েছে, এই বিপ্লবী গার্ড বাহিনীর দ্বারা পরিচালিত একটি কূটনৈতিক এবং গোয়েন্দা তৎপরতা এবং এমন একটি গোষ্ঠীকে লালন পালন করা, যে গোষ্ঠী বিভিন্ন দেশে দেশে ইরানের স্বার্থের পক্ষে আর ইরানের স্বার্থের বিপক্ষে যারা কাজ করছে সেই সব বিপক্ষের গোষ্ঠীর বিরুদ্ধে তারা লড়াই করে যাচ্ছে। এর মধ্যে সবচেয়ে প্রমিনেন্ট অর্গানাইজেশন হচ্ছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর অবস্থান মূলত লেবাননে এবং লেবাননের পাশাপাশি সিরিয়াতেও তারা কাজ করে থাকে, বিশেষ করে ইসরায়েল সীমান্ত জুড়ে এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা লড়াই করে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মূলত ইরানের এই যে প্রক্সি নেটওয়ার্কগুলো রয়েছে, এই নেটওয়ার্কের মূল কাজই হচ্ছে ফিলিস্তিনিদের পক্ষে কাজ করা, ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করা, ইসরায়েলের স্বার্থে আঘাত করা, আর পাশাপাশি ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র পুরো মধ্যপ্রাচ্যের যে সকল স্থানে তাদের স্থাপনা করেছে, অর্থাৎ সামরিক স্থাপনা, বিভিন্ন জায়গায় তাদের যে সামরিক অবস্থান রয়েছে, ইরাকে, সিরিয়ায়, আরও ভিন্ন ভিন্ন জায়গায়, এই মার্কিন যে স্থাপনা বা মার্কিন সামরিক স্থাপনায় হামলা করা এবং তাদেরকে বাধাগ্রস্ত করাই হচ্ছে এই প্রক্সি নেটওয়ার্কের মূল উদ্দেশ্য, মূল ফোকাস। সেই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্র যে সকল সামরিক শক্তি মধ্যপ্রাচ্যে বিভিন্ন সময় প্রভাব বিস্তার করার চেষ্টা করে বা লড়াই করে, সেই সব মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শক্তির বিরুদ্ধে লড়াই করা হচ্ছে প্রক্সি নেটওয়ার্কের অন্যতম মূল উদ্দেশ্য। সুপ্রিয় দর্শক, এই আলোচনা আমরা কেন নিয়ে আসলাম? কারণ ইরান তার প্রক্সি নেটওয়ার্ক দিয়ে পুরো মধ্যপ্রাচ্যে মূলত ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে সত্যিকার অর্থে একটি শক্তি অর্জন করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করা এইসব প্রক্সি নেটওয়ার্কের মধ্যে আরও যে সকল সংগঠনের নাম পাওয়া যায়, সেটা হচ্ছে ইয়েমেনের যে আনসার আল্লাহ তথা হুতি বিদ্রোহী যাদেরকে বলা হয়, আরেকটি হচ্ছে ইরাকের সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স গ্রুপ অফ ইরাক। এটি মূলত ইরাকের একটি প্যারামিলিটারি গ্রুপ এবং তারাও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে বিভিন্ন হামলা পরিচালনা করে থাকে। পাশাপাশি আমরা দেখছি যে আরও কিছু সংগঠন বিভিন্ন দেশে কাজ করে থাকে, যেমন সিরিয়াতে ফাতেমিয়ন ব্রিগেড এবং জাইনাবিয়ন ব্রিগেড এই নামে সেখানে কার্যক্রম আছে বলে আমরা জানি। তারা বাহরাইনে কাজ করে, সারাইয়া আল মুখতার এবং সারাইয়া আল আশতার এই দুটি নামে কাজ করে থাকে বলে পশ্চিমারা অভিযোগ দিয়ে থাকে। আর পাশাপাশি আমরা দেখছি হিজবুল্লাহ আল হেজাজ নামে সৌদি আরবে কাজ করে থাকে। আপনারা জানেন সৌদি আরব বা আরব অঞ্চলের পূর্ব নাম হচ্ছে হেজাজ। আর আমরা দেখছি যে ফিলিস্তিন টেরিটরিতে হামাস হচ্ছে মূলত ইরানের প্রক্সি হিসাবে পশ্চিমারা আখ্যা দিয়ে থাকে। হামাস সংগঠনকে পুরোপুরি সহযোগিতা দিয়ে থাকে ইরান। পাশাপাশি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা, যেটিকে ইসলামিক জিহাদ অফ প্যালেস্টাইন বলা হয়, সেটিকেও মূলত লালন পালন করে থাকে, সহযোগিতা দিয়ে থাকে ইরান। এইভাবে আমরা দেখছি বিভিন্ন দেশে, শুধু যে কটি দেশ বললাম এই কটি দেশই নয়, এর বাইরেও আমরা দেখছি যে পাকিস্তান এবং আফগানিস্তান থেকে শুরু করে ওদিকে পশ্চিমে লেবানন পর্যন্ত, এদিকে মিশর পর্যন্ত, আর ওদিকে তুরস্কের সীমানা পর্যন্ত, প্রায় সব দিকেই, প্রায় প্রত্যেকটি দেশে কম বেশি ইরানের প্রক্সি নেটওয়ার্ক সক্রিয়। এই সক্রিয় নেটওয়ার্কগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রমিনেন্ট হচ্ছে হিজবুল্লাহ এবং আনসার আল্লাহ তথা হুতি বিদ্রোহী এবং ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক এই নামে। সুপ্রিয় দর্শক, এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে হিজবুল্লাহ একাধিকবার গত কয়েক দশকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছে। সর্বশেষ গত 7 অক্টোবর থেকে শুরু করে গাজায় ইসরায়েলি বর্বর বাহিনী যে গণহত্যা পরিচালনা করছে, সেই হত্যার প্রতিবাদে আজ অবধি হিজবুল্লাহ বাহিনী তারা ব্যাপকভাবে ইসরায়েলের বিরুদ্ধে হামলা পরিচালনা করছে। আর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তারা লোহিত সাগর জুড়ে এবং বিশেষ করে বাব আল মানদেব প্রণালী, লোহিত সাগর এবং ইসরায়েলের এইলাত বন্দরে নিয়মিতই ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের যে প্রতিরোধ রয়েছে ইসরায়েলকে সুরক্ষা দেওয়ার জন্য, সেই প্রতিরোধের বিরুদ্ধেও তারা নিয়মিত হামলা পরিচালনা করে যাচ্ছে।
আর যদি আমরা ইরাকে যে প্রক্সি নেটওয়ার্ক রয়েছে সেই প্রক্সি নেটওয়ার্কের কথা বলি, তারা গত কয়েক বছরে সিরিয়া এবং ইরাকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে তার বিরুদ্ধে 170টিরও বেশি বড় ধরনের হামলা পরিচালনা করছে। তাহলে খুব সহজেই অনুমেয় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের যে সকল সামরিক স্থাপনা রয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার ন্যাটো মিত্র হিসাবে বিশেষ করে ব্রিটেন এবং অন্যান্য মিত্র যারা রয়েছে তাদের সামরিক অবস্থান, সামরিক কার্যক্রম এবং ইসরায়েলের সামরিক অবস্থান কার্যক্রম এবং গোয়েন্দা কার্যক্রম, এগুলোর বিরুদ্ধেই হচ্ছে ইরানের শক্তিশালী অবস্থান। তার মানে ইরান এমন একটি দেশ, তার নিজ দেশের আয়তন যতটুকু, এই আয়তনের মধ্যে সে সীমাবদ্ধ নেই। তার সীমানাকে আজকে টেনে নিয়ে গিয়েছে ইসরায়েলের দোরগোড়ায়, তার সীমানাকে আজকে টেনে নিয়ে গিয়েছে যেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে ঘাঁটি স্থাপন করছে সেই ঘাঁটির দোরগোড়ায়। অর্থাৎ প্রত্যেকটি দেশে, প্রত্যেকটি অঞ্চলে ইরান তার প্রক্সি সংগঠন তৈরি করেছে, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে, তাদেরকে অস্ত্র দিয়েছে, তাদেরকে অস্ত্র তৈরির টেকনোলজি শিখিয়েছে। এভাবে ইরান আজকে বিভিন্ন তার প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে এমন শক্তিশালী হয়েছে, এই নেটওয়ার্কের বিরুদ্ধে আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল অনেকটাই হিমশিম খাচ্ছে। তাই আমরা দেখছি যে ইরানের একটি প্রক্সি নেটওয়ার্ক যেভাবে তারা সফল করেছে, এর পেছনে মূল শ্রমটি হচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এবং কুদস ফোর্সের। তারাই মূলত এই কাজটি করেছে। আজকে যদি একটি প্রক্সি নেটওয়ার্ক না থাকতো তাহলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র আরও অনেক বেশি ক্ষতি করত। আজকে ইসরায়েল যে ধরনের হামলা পরিচালনা করছে, ক্ষতি করছে, সেটিকে ব্যাহত করার জন্য মূলত এই প্রক্সি নেটওয়ার্কই সবচেয়ে বেশি অবদান রাখছে বলেই আমার মনে হয়। সবাই ভালো থাকুন। অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ।